আমরা সবাই আলহামদুলিল্লাহ মুসলমান, কিন্তু আমরা অনেকে জানি না ইসলাম আমাদেরকে ভালো মুসলমান হওয়ার জন্য কিছু রোড ম্যাপ দিয়েছে, কিছু কর্মপন্থা পদ্ধতি আমাদেরকে বাতলেছে। সেগুলো যদি আমরা সঠিকভাবে রক্ষা করে চলতে না পারি, তো শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, ওয়াজ শোনা, কোরআন তেলাওয়াত করা এবং অন্যান্য ভালো কাজ করা, এগুলো দিয়েই আমরা শুধুমাত্র আল্লাহর কাছে ভালো মুসলমান হতে পারবো না। ভালো মুসলমান হওয়ার অন্যতম একটা বড় শর্ত হলো কোন মুসলমানকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া যাবে, কারোর কোনো হক বা অধিকার খর্ব বা নষ্ট করা যাবে। আমরা অনেকে আছি 5 ওয়াক্ত নামাজ পড়ি, মাশাআল্লাহ, তাহাজ্জুদও পড়ি, কিন্তু আরেকজনের হক নষ্ট করি, আরেকজনের অধিকার নষ্ট করি, আরেকজনকে কষ্ট দেই। অন্য মানুষের হক যদি আপনি নষ্ট করেন, আপনি যতই ইবাদত বন্দেগী করেন, আপনি কখনো কিয়ামতের ময়দানে নাজাত পেতে পারবেন না। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত বিগাইরি মাকতাসাবু, যারা ইমানদার নারী, ইমানদার পুরুষদের কষ্ট দেয়, বিগাইরি মাকতাসাবু, অথচ তারা কষ্ট পাওয়ার মতো কোনো কাজ করেন নাই। অর্থাৎ অন্যায়ভাবে যদি কোনো মুসলমান, সে পুরুষ হোক আর নারী হোক, তাকে যদি কষ্ট দেয়, তার মনে ব্যথা যদি হয়, অন্যায়ভাবে তাকে একটা কথা বললেন, একটা আচরণ খারাপ করলেন, একটা বাজে মন্তব্য করলেন, তার নামে একটা মিথ্যা কথা উঠিয়ে দিলেন, কোনোভাবে কষ্ট দিলেন, ফাকাদ ইহতামালু বুহতানান ওয়া ইসমান মুবিনা, তাহলে এই ব্যক্তি যে কাজটা করলো, সে বিশাল বড় অপরাধ, অনেক বড় অপরাধ করলো। বুহতান এর মধ্যে সে পড়ে গেল এবং ইসমাম মুবিনা, বড় অপরাধ করে ফেলল, কবিরা গুনাহ হয়ে গেল। যদি কোনো মানুষের, কোনো মুসলমানের কষ্ট হয় এমন কোনো আচরণ, এমন কোনো কাজ কেউ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, যেটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, আরো বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে। এই হাদিসকে আমি বলি আজকের যুগে সবচাইতে মিসকিন এবং অসহায় হাদিস। মিসকিন মানে হলো যে এই হাদিসটা, এটা আমরা পড়ি, শুনি, কিন্তু এটার পরে আমলের ধার আমরা বেশিরভাগ ধারি না। এই হাদিসটা যেন আমরা এটাকে কোনোভাবেই গায়ে মাখাতে চাই না। এই হাদিসটা এক কোনায় পড়ে আছে অসহায়ের মতো। যদিও হাদিসের এখানে কিছু আসা যায় না, সহায়ের কিছু নেই, কিন্তু আমাদের হাবভাব এমন যে হাদিসের দিকে আমরা তাকাইতেও রাজি না। এই একটা হাদিসের প্রতিটা শব্দের অর্থ বুঝে এটা যদি আপনার জীবনে ফিট করতে পারেন, ঈমানের পর মৌলিক ফরজ কাজগুলো করুন, মোটা মোটা হারাম কাজগুলো থেকে